আপু, এই আপু দাঁড়ান। আপু, অনেকক্ষণ খোঁজার পর আপনারা পাইলাম। এই লোন আপনার মাংস। আমার মাংস মানে কি বলতেছেন ভাইয়া এগুলো আপনি? আসলে আপু, আপনার মাংস কি বোঝেন নাই? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা বলতেছি। ভাই মাংস কেজি কত করে? আপু মাংস নিবেন? মাংসের কেজি 800 টাকা করে বিক্রি করি, আপনি যদি নেন 20 টাকা কম দিন। কি ভাই 800 টাকা? আমার কাছে আছেই তো মাত্র 100 টাকা। 100 টাকা দিয়ে কি মাংস পাওয়া যাবে? তারপরেও বলে দেখি যদি দেয়। ভাইয়া আপনি কি আমার 100 টাকার মাংস দিতে পারবেন? কি কি কইলেন আপু? আবার কোন তো? বলছিলাম ভাইয়া আমার 100 টাকার মাংস দিবেন। 100 টাকার মাংস? এই আপু, এই সকালবেলা কি আপনি ফাইজলিমি করতেছেন? যেখানে 1 কেজি মাংসের দামই 800 টাকা, সেখানে আপনি কোন হিসেবে 100 টাকার মাংস চান? দেখেন আপু, আপনি অন্যদিকে যান। ভাই দেন না আমার 100 টাকার মাংস। ভাইয়া আমার কাছে যদি 1 কেজি মাংস কিনা সামর্থ্য থাকতো তাহলে তো আমি 1 কেজি মাংস নিতাম। তাছাড়াও আমার মা বাসায় অনেক অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে ভাই রোজা রাখে। জানেন ভাই, কালকে ভোর রাতে আমার মা খালি ডাল দিয়ে ভাত খেয়ে রোজা রাখছে। তা আমি মেয়ে হিসেবে ভাই সহ্য করতে পারিনি, তার জন্য তো 100 টাকার মাংস নিতে আসছে। দেন না ভাই আমার 100 টাকার মাংস। আপনি যদি আমার 100 টাকার মাংস দেন তাহলে আমার অসুস্থ মায়ের আমি গরু গোশত দিয়ে ভাত খাওয়াইতে পারবো। এই আপু, এই আপনার মা ডাল দিয়ে ভাত খাইছে না কচু দিয়ে ভাত খাইছে ওইটা দেখে আমার লাভ নেই। দেখেন আপনি জান গা, আপনার আমি 100 টাকার মাংস দিতে পারবো না। আপনার লোক আরো আমার অনেক কাস্টমার মিস যাইতেছে, দেখে দেখে হাইটে যাইতেছে, কাস্টমার আইতেছে না। শুধু শুধু ডিস্টার্ব করেন না, জান গা। আর একটা কথা শোনেন, আপনার যদি মাংস নিতে হয় তাহলে 1 কেজি বা হাফ কেজি নিতে হবে, তার নিচে আমি মাংস দিতে পারবো না। শুধু শুধু ডিস্টার্ব না করে এখান থেকে যান। কি হইলো, আপনার কি কথাই ধরে না? আবার দাঁড়াই রয়েছেন নীলেজের মতন। দেখেন ডিস্টার্ব করেন না, আপনি জান তো। আরে দোকানদার ওই মেয়েটার সাথে তো খারাপ ব্যবহার করলো, বিষয়টা আমার খুব খারাপ লাগলো। আচ্ছা দেখি মেয়েটার জন্য কিছু করতে পারি কিনা। আপু, এইবার বলছেন, আমি ওইখানে দাঁড়ায় থেকে আপনার সব কথাই শুনছি। আপনার কথাগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে। আপু, আরেকটা বিষয় বেশি খারাপ লাগছে, আপনার মা অসুস্থ থেকেও কালকে ভোর রাতে সেহরিতে শুধু ডাল দিয়ে ভাত খেয়ে রোজা রাখছে। আর এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে, তার জন্যই তো আমি 1 কেজি মাংস কিনে নিয়ে আসছি। নেন না আপু মাংসটা। এই মাংসটা রান্না করে আপনার মাকে আপনি ভাত খাওয়াইন। ভাইয়া আপনার কিভাবে যে ধন্যবাদ দিব আমি সে ভাষা আমার জানা নেই। জানেন ভাইয়া, কালকে আমার মা যখন ডাল দিয়ে ভাত খেয়ে রোজা রাখছে আমার দেখে অনেক কষ্ট লাগছে। আর আমার কাছে বেশি টাকাও ছিল না যে আমি 1 কেজি মাংস কিনে আমার মারে খাওয়াবো। সেই জন্যই তো গেছিলাম 100 টাকার মাংস আনতে। সে তো আমার মাংস দিল না, আর কতগুলো কথা শুনাই দিল।